আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আহ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে তারেক জিয়া কেন আসছে না। এর আগে বলি, বাংলাদেশে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান ভারতে, তারপর দেশ এখনও এই 16 মাসে ঠিক হয়নি। ফেসবুক খুললে, ইউটিউব খুললে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা, অনেক পতিতদশা সাংবাদিকরা, অনেক বরেণ্য ব্যক্তিরা সবার মতামত আওয়ামী লীগ এবং বিএনপির প্রবেশ ছাড়া এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপির সমন্বয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণ হলে তারপরে এই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। শুধু দর্শক, এই স্থিতিশীলতার জন্য আমাদের বাংলাদেশে যে প্রধান দুইটা দল, একটা আওয়ামী লীগ, অন্যটি বিএনপি, এই দুইটা দলের কোনো একটা দলের কর্ণধার বাংলাদেশে নাই। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান, যেটা খাতা কলমে বেগম খালেদা জিয়া আছেন, কিন্তু তার অবস্থা অনেক খারাপ। তিনি এখন হাসপাতালে ভর্তি। তাকে নিয়ে অনেক কিছু হচ্ছে। উনি বেঁচে আছেন না মারা গেছেন সেটা এখনও কেউ বলতে পারছে না। শুধু দর্শক, এখন বিএনপি সর্বা তারেক জিয়া, কেন তিনি বাংলাদেশে আসছেন না, কেন তিনি ভয় পাচ্ছেন? আমার মনে হয় জনাব তারেক জিয়া তার পোষা কিছু জিনিস তাকে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে। তার এক সময়কার বন্ধু যারা ছিল, যে বন্ধুদের দ্বারা কথিত আছে এবং এইটা নিয়ে কেসও হয়েছে এবং দেশ বিদেশে অনেকে তার দিকে আঙ্গুল তোলে, সেই 21শে আগস্টের হামলার বিষয়ে তার জড়িত থাকার প্রমাণ অনেকে হাজির করেছে, কিন্তু তার বিরুদ্ধে যে কেস হয়েছিল সেই কেসটা খারিজ হয়ে গেছে। পট পরিবর্তনের সাথে সাথে এই দেশে যে কেস খারিজ হয় এটা সবাই জানে। শুধু দর্শক, এখন তারেক জিয়ার বিরুদ্ধে এছাড়াও অনেক অভিযোগ আছে। যারা বিএনপির 1 থেকে 6 পর্যন্ত বিএনপির শাসন আমলে 164 জায়গায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই জঙ্গিদের মাধ্যমে, এর আগে বিএনপির দলের অনেকে তথা তৎকালীন সংসদে এটাও বলা হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। এখনও সরকার বলছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কিন্তু আমাদের কানে অনেক কিছু আসছে, আমরা কিন্তু বলতে পারছি না। শুধু দর্শক, আমি অনেক আগের একটা কথায় ফিরে যাই। বিএনপির 2001 থেকে 2006-এর মধ্যে যে আমেরিকার রাষ্ট্রদূতগুলো ছিল, তারা বিভিন্ন সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে তারা আমেরিকার পেন্টাগন প্লাস ডিপ স্টেটে অনেক রিপোর্ট দিয়েছে। যেমন আমি একজনের কথা বলি, তিনি আমেরিকার তৎকালীন একজন রাষ্ট্রদূত, ওনার নাম জেমস এস মরিয়ার্টি। এই জেমস এস মরিয়ার্টি উনি থাকাকালীন অবস্থায় তৎকালীন আমেরিকান হাইকমান্ডে
বা পেন্টাগন বলেন অথবা ডিপ স্টেট বলেন অথবা তাদের নীতি নির্ধারক মহলে হোক, তারেক জিয়ার বিরুদ্ধে একটা নোট দিয়েছিলেন। সেই নোটে সংক্ষেপে লেখা ছিল, তারেক রহমান সহিংস রাজনীতির প্রতীক। আমার মনে হয় এই তারেক জিয়া সহিংস রাজনীতির প্রতীক, এই কথাটা আমেরিকার শাসন ব্যবস্থায় এখনও আছে। কারণ তাদের কোনো নোটই তারা ডিলিট করে না, বহু বছরের জন্য তারা রেখে দেয়। শুধু দর্শক, আমেরিকার আর একজন রাষ্ট্রদূত জেমস এস মরিয়ার্টি যাওয়ার পরে যিনি আসছিলেন তিনি গীতা পাসি। গীতা পাসেও তারেক জিয়ার বিষয়ে আর একটা নোট আমেরিকার হাইকমান্ডকে দিয়েছিল। গীতা পাসি যখন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আসছিলেন, কিছুকাল পরে তিনি এই নোটটা আমেরিকায় পাঠান। সেই নোটে লেখা ছিল, তারেক রহমান গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই দুইটা নোট আমেরিকা খুব ভালোভাবে অনুসরণ করে এবং তারেক জিয়াকে আমেরিকা ঢোকার বিষয়ে তারা সতর্কতা জারি করে এবং আমেরিকা সরাসরি তারেক জিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তিনি লন্ডন থেকে দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর বিভিন্ন কাজে বিভিন্ন সময় গিয়েছে, কিন্তু তিনি আমেরিকা ঢুকতে পারেননি। কারণ আমেরিকা ঢোকার বিষয়ে তার নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞার জন্য তিনি এখন পর্যন্ত আমেরিকা ঢুকতে পারেননি। শুধু দর্শক, এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই ক্রিটিক্যালি অবস্থায় তিনি যখন বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে আছেন এবং শোনা যাচ্ছে তাকে বাইরে নেওয়া হবে কাতারের একটা এয়ার অ্যাম্বুলেন্সে করে, কিন্তু এই ক্রিটিক্যালি অবস্থাও তিনি আসতে পারছেন না। কথিত আছে তিনি 2008 সালে যখন লন্ডনে যান, তিনি একটা চিরকুটে ওয়াদাবদ্ধ করে গেছেন তিনি আর রাজনীতি করবেন না। আমরা ফেসবুক, ইউটিউবে অনেক সময় দেখেছি। এটা মানে সত্য কি মিথ্যা জানি না, পর্দার আড়ালে এটা যারা শাসক বর্গ আছেন তারাই জানে। এটা আমাদের কথা, আমরা শোনা কথা বলি। তো যতটুকু বললাম অতটুকুই শুনেছি। শুধু দর্শক, এখন তারেক জিয়া বাংলাদেশে আসার জন্য আমেরিকা এবং ভারতের গ্রিন সিগন্যাল যাচ্ছে। আমেরিকা ভারত গ্রিন সিগন্যাল না দিলে তিনি বাংলাদেশে ঢুকতে পারছেন না। কারণ ভারতও তারেক জিয়ার বিরুদ্ধে অনেক ক্ষিপ্ত আছেন। কারণ সেই 10 ট্রাক অস্ত্রের মামলার সাথে তারেক জিয়ার সংশ্লিষ্টতা পেয়েছে ভারত, যার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। তারেক জিয়ার অজানা আতঙ্কে যে ভারত এবং আমেরিকা তারা যদি পদ্মার আড়ালে কোনো ব্যবস্থা নেয়, বাংলাদেশের জঙ্গিদের সাথে হাত মিলায়, কারণ জঙ্গিদের এখন পথের কাঁটা তারেক জিয়া। আমরা শুনতে পাচ্ছি তুরস্ক এবং পাকিস্তানের অর্থায়নে বাংলাদেশে জঙ্গিদের আনাগোনা বেড়ে গেছে এবং এটা নিয়ে ভারত এবং আমেরিকাও অনেক উদ্বিগ্ন। তারেক জিয়া ভয় পাচ্ছে বাংলাদেশে আসার জন্য। তার অজানা আতঙ্কের মধ্যে আছে একটা বুলেট। এই বুলেটের ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না। তারপরেও শেষ কথা বলতে কিছু নাই, কারণ
তারেক জিয়া না আসলে সমস্যার সমাধান হবে না। এই বাংলাদেশ অশান্ত থাকবে। বাংলাদেশ শান্ত করার জন্য আওয়ামী লীগ, বিএনপি উভয় দলের অংশগ্রহণমূলক ইলেকশন এদেশে প্রয়োজন। যে কোনো একটা দল যদি বাইরে থাকে তাহলে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছেন, ঠিক এরকমের আর একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হতে পারে। শুধু দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।